নমস্কার সকলকে। আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো এগ মালাইকারি। একঘেয়েমি ডিম ভাজা ডিমের ঝোল যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন সেদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাজু, গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, এলাচ, দারচিনি আর লাগবে ফ্রেশ ক্রিম। প্রথমেই সেদ্ধ ডিমগুলোকে হাফ করে কেটে নেব। এরপর ডিম থেকে কুসুম খুব আলতোভাবে আলাদা করে একটা পাত্রে নিয়ে নেব। এবার ডিমের কুসুমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা। সামান্য জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। ময়দার এই ব্যাটারটা পাশে রেখে ডিমগুলোতে পুনরায় কুসুম দিয়ে ভরাট করব। অন্যদিকে প্যান গরম করে তাতে দিয়ে দেব 1 চামচ তেল। তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন ও বাদবাকি সমস্ত উপকরণগুলো। দিয়ে দেব সামান্য পরিমাণের গোটা জিরে। এই পর্যায়ে এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে নিয়ে নেব ব্লেন্ডারের মধ্যে আর স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব ময়দার ব্যাটারে চোবানো ডিমগুলো। খুব ভালো করে ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার ওই প্যানের মধ্যে তেল কিছুটা কমিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলা।
দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টমেটো সস, সমস্ত উপকরণগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় হয়েই এসেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টক দই। আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 5 থেকে 7 মিনিটের জন্য। ঝোলটা আমাদের ফুটে গেছে খুব ভালোভাবে। এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। ডিমের কুসুম কিছুটা রয়ে গেছিল, আমি এটা এর মধ্যে মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটিকে আলাদাও রাখতে পারেন বা এর মধ্যে দিয়ে দিতে পারেন। ডিমের মালাইকারি আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার পেস্ট আর দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। নামানোর আগে দিয়ে দেব কসুরি মেথি। রেসিপিটি একবার বানিয়ে দেখুন, যে ডিম খায় না সেও আপনার থেকে চেয়ে খাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।